আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস, ডেইলি ব্লগস উইথ আদিবা। আজকে সকালে বাবা বাজারে গিয়েছিল বাজার করতে। তো দেখতেই পাচ্ছেন বাজার থেকে বাবা পুঁই শাক, চিংড়ি মাছ এবং আরও ধরনের মাছ এনেছে। তো আজকে এই ভিডিওতে আম্মু আপনাদের আমাদের দুপুরে ছোট্টখাটো কিছু একটা রেসিপি শেয়ার করবে। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আম্মু প্রথমেই আগে পুঁই শাকগুলোর পাতাগুলো কেটে নিচ্ছে। তো আজকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে, আর সাথে আমি জানি না ওই মাছটার নাম কি, আম্মু জানে। এই মাছটা দিয়ে চাল কুমড়া ভেঙে রান্না হবে। আজকে কি রান্না করছো? এটা কি? চাল কুমড়া। এটা কি চাল কুমড়াও ছিল না? সত্যি বলতে আমি জানতাম না এটার নাম কি, আগে চাল কুমড়া ছিল। আমি হয়তো ভাবতাম এটা লাউ বা কিছু, পরে আম্মু আমাকে বললো এটা আসলে চাল কুমড়া। চাল কুমড়া দিয়ে বাটা মাছ এনেছে তোমার পাপা। বাটা মাছ রান্না করব, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। এইটা দিয়ে তো মোরব্বাও তৈরি হয় না। জি, ওগুলো পাকা। বড় চাল কুমড়া লাগে, পাকা লাগে। কাঁচামরিচগুলো এইভাবে বোটা ফেলে একটা কৌটাতে ঢুকিয়ে ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। প্রত্যেকদিন একটু একটু করে নামিয়ে খাওয়া যায়। আর বোটা সহ রাখলে অল্প কিছুদিনেই পচে যায় কাঁচামরিচ। এটা কি পচা! মশলাগুলো বেটে নিই। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলা কি? কাঁচা জিরা। এগুলো চাল কুমড়া তরকারির জন্য।
গোড়াটা। আরেকবার দিয়ে দিই। এই গ্রানটা অনেক সুন্দর, মশলা বাটার গ্রান। কাঁচা মরিচ, কাঁচা জিরা, রসুন, পেঁয়াজ এগুলোর গ্রান সুন্দর। গরমের দিনে এইসব তরকারি মশলা দিয়ে তরকারি রান্না করলেও ভালো লাগে, বেশি বেশি মশলা না দিয়ে। গরমে আম্মু আজকে কি রান্না করছো? এই তো আমি রান্না করবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর তারপরে চাল কুমড়া দিয়ে বাটা মাছ। আমি এখন আগে পুঁই শাকের তরকারিটা রান্না করে নিই। নতুন কড়াই কাঁচকলার তরকারি রান্না করাতে কড়াইতে দাগ পড়ে গেছে, এখন আর উঠে না। বিসমিল্লাহ। ফার্স্টে কি দিবে? আগে একটু পেঁয়াজ দিব। চুলায় তেমন গ্যাস নাই, করতে দেরিও হবে। বাহিরে ঝড় হচ্ছে প্রচন্ড। হ্যাঁ, হচ্ছে এই জন্য তো রান্না করে জানালাও বন্ধ করে দিয়েছি। এদিকে আমি একটু চিংড়ি মাছের সাথে এগুলা মিলিয়ে নিই, একটু মশলা দিয়ে নিই। একটু লবণ, একটু হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া দিব, যেহেতু কাঁচা মরিচ দিব এই জন্য কম করে মরিচের গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজটা লাল করতে আমি মাছগুলোতেও একটু লবণ হলুদ মাখিয়ে নিই চাল কুমড়া দিয়ে রান্না করার জন্য। আমি নতুন একটা চ্যানেল খুলেছি, দয়া করে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, মশলাগুলো দিয়ে এখন
হলুদটা কষিয়ে নিই। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি পুঁই শাকগুলো একটু দিয়ে দিচ্ছি। আজকে বৃষ্টির দিন, একটু এখন আকাশ খারাপ, যা রান্না করি তাই খেতে ভালো লাগবে। বেশি গরম যখন হয় তখন খাওয়া দাওয়া একটু ভালো লাগে না। আচ্ছা, আমি এখন একটু ঢেকে দিই। পুঁই শাকটা যখন সিদ্ধ হয়ে কমে যাবে তখন আমি আবার লাগাবো। টুকু হয়ে গিয়েছে, আরও কমে যাবে। পুঁই শাক এমনই, চুলাতে তেমন গ্যাস নাই, কত বাতাস বাহিরে। না জানি কারেন্টও চলে যায়, কে জানে। আমার এখনই লোভ লাগছে চিংড়ি মাছগুলা দেখে। ওই তো, এখন তো ওপরে কাঁচামরিচ চেরা দিয়ে দিস। বাবারে, তোমার রুমের জানালা লাগিয়েছ? মাঝে রুমে না, আবার ঠেকে দিই। হইল পুঁই শাকের তরকারি প্রায় হয়ে গেছে আমার, এখন নামিয়ে ফেলবো। অনেকে পুঁই শাকের চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একবারে শুকনা শুকনা করে, আমরা আবার একটু ঝোল ঝোল খাই। শাকটা একটু শুকনো করি না, তাহলে শাকটা সবুজ থাকে। বেশি শুকাইতে গেলে তখন আবার শাকটা লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়। আমার তরকারি হয়ে গেছে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের হয়ে গেল শাকটা। মাছটা দিয়েছে, চাল কুমড়া দিয়ে তরকারিটা রান্না করলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন একটু তেলটা দিয়ে নেই, মাছটা ভাজবো। হয়ে গেছে, রেখেছিলাম। এখন একটু কমেছে বৃষ্টি, তাড়াতাড়ি করে রান্নাটা একটু করে নিই। দিয়ে নেই, তেলটা পেঁয়াজটা তেলে ভাজা হইতে আমি একটু মশলাটা মিলিয়ে নিই। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচা জিরা একসাথে বেটে নিয়েছি। আমি এখন একটু শুকনা মশলা দিয়ে নিব এতে, হালকা করে হলুদ, কারণ আমি গরমের দিনে খুব মশলা দিয়ে তরকারি রান্না করি না, হালকা মশলার তরকারি খাই। একটু লবণ,
মরিচের গুঁড়ো আমি দিব না, যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি। আমি মাছের তরকারিতে, ঝোল তরকারিতে এখন শুকনো মরিচ দিই না। শাক আর বাজিতে কাঁচামরিচ বেটে দিই, আর ঝোল তরকারিতে একটু বেটে দিই। দিয়ে দিচ্ছি চাল কুমড়াগুলো, নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিই। আমি যেভাবে রান্না করি আপনাদের যে সেভাবেই রান্না করতে হবে তা না, আপনারা যে যেভাবে রান্না করেন সেভাবে রান্না করে খাবেন। আমি শুধু দেখাচ্ছি আমি কীভাবে রান্না করছি। আমি এখন একটু মশলা চাল কুমড়োটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। দিয়ে এবার মাছ দিয়ে ঢেকে দিব একসাথে। তরকারিটা হয়ে গেছে, এখন আমি শুধু ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিব। আজকে আমাদের দুপুরের খাবার এই দিয়েই হবে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর হলো এই চাল কুমড়া দিয়ে বাটা মাছ, এই তরকারি দিয়ে খাওয়া হবে। আমি চেষ্টা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের দেখে যদি ভালো লাগে আমাদের ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। শেষ হইল, এখন আমি গোসল করব, নামাজ পড়বো, খাওয়া দাওয়া করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।